আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। শীত কিন্তু চলেই আসছে, আর এখন শীতের পিঠা খাওয়ার খুব সুন্দর একটা সময়। তো কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে ভাপা পিঠা বানানো যায়, আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তাহলে একটু স্কিপ করলেও হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না যারা নতুন আছেন। আর ভাপা পিঠা অনেকে বানাতে পারেন, আর যারা পারেন না তাদের জন্য আমার এই ভিডিওটা। আর প্রথমে আমি এখানে সিদ্ধ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। চাউলের গুঁড়াগুলা এই যে হালকা একটু পানি দিয়ে লবণ দিয়ে, বেশি পানি দেওয়া যাবে না, এভাবে হালকা জর্জরা করে নিতে হবে, যেন মুট করলে একটু মানে চাকা ধরে এরকম করে নিতে হবে। তো আমি এরকম করে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি চালের গুঁড়া নিয়েছি। আপনারা কম বেশি খেতে চাইলে পরিমাণটা কমায় বাড়াই নেবেন। আর এভাবে এই যে এরকম করে নিয়ে একটা চালনির সাহায্যে তারপর চেলে নিতে হবে। এই যে আমি এখানে এরকম একটা চালনির সাহায্যে যে ভিজানো চাউলের গুঁড়াগুলো এগুলো আমি এভাবে চেলে নিচ্ছি। এতে করে যে দানাদার বেঁধে থাকবে এগুলো থাকবে না, সুন্দরভাবে সফট হবে পিঠাটা। আর শুরুতে ছোট্ট রিকোয়েস্টটা আবার করে নিই, যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ করে নেবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশনে অন করে দিবেন। আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি আর নারকেল নিয়েছি। এই 3টা উপকরণই লাগবে এখন আমার, আর বেশি কিছু লাগবে না। আর আমি এই সাইজে বানাবো তাই আমি এই বাটিটা নিয়েছি। আপনারা ছোট বড় চাইলে বাটি নিতে পারেন। একদম সহজ পদ্ধতিতে আমি আজকে 2 আইটেম বানাই দেখাবো। তো এখানে আমি একটু চালের যে গুঁড়াটা চেলে নিয়েছি ওটা প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা, বেশি চাপ দেওয়া লাগবে না, হালকা একটু চাপ দিয়ে একটু নারকেল দিয়ে দিচ্ছি। তারপর একটু গুড় দিয়ে দিব। গুড়ের পরিমাণটা আপনারা মিষ্টি কেমন খেতে চান তার উপর নির্ভর করবে। আমি মিডিয়াম মিষ্টি দিচ্ছি, একদম বেশিও না একদম কমও না। তার উপরে আবার চাউলের গুঁড়াটা দিয়ে এভাবে চেপে চেপে শেপ করে নিচ্ছি। একদম বেশি চাপার দরকার নেই, যেহেতু চালের গুঁড়াটা ভিজা আর চেলে নিয়েছি এজন্য একটু জর্জরা, বাট এটা চাপ দিলেই লেগে যাচ্ছে এরকম। তো এখন আমি এরকম একটা পরিষ্কার নেট নিয়ে নিয়েছি শুকনা, এটাকে ভালোভাবে পেঁচিয়ে জাস্ট এভাবে চুলায় বসিয়ে দেব। আর এখন চলে যাচ্ছি চুলায় আমি এরকম একটা পাতিল বসিয়ে উপরে, এটা আমি গ্রামের পদ্ধতিতে দেখাচ্ছি যেহেতু আমি গ্রামে আছি। এরকম একটা প্লেট বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ভাপা পিঠার পাতিলগুলো কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো নিতে পারেন। তো আমি মাটির চুলা করে দেখাচ্ছি, সেম পদ্ধতিতে আপনারা গ্যাসের চুলায় করতে পারেন, আর ওরকম ভাপা পিঠার পাতিল পাওয়া যায় সেটাতেও করতে পারেন। তো আমি একটা পিঠা জাস্ট ভিতরে পানি দিয়ে উপরে প্লেট দিয়ে যেন ভাপটা বের হয় বসিয়ে দিয়ে পিঠাটা দিয়ে বাটিটা উঠে ফেলছি। এখন ঢাকনা দিয়ে দিয়েছি, জাস্ট 1 থেকে 2 মিনিট পরে হয়ে যাবে। তো আমি আরেকটা করে দেখাচ্ছি সেম প্রসেসে আপনাদেরকে, আপনাদের সুবিধার জন্য আবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমি প্রথমে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, তারপর সেম পদ্ধতিতে আবার একটু নারকেল একটু গুড় দিয়ে দিব। আমি যেহেতু আজকে 2টা পদ্ধতিতে দেখাবো ভাপা পিঠা বানানো, তো প্রথম পদ্ধতি হচ্ছে এটা। প্রথমে একটু চালের গুঁড়া, তারপরে নারকেল, তারপরে গুড়, তারপরে আবার চালের গুঁড়া। চালের গুঁড়ার সাথে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আবার চেপে চেপে দিচ্ছি। আর এখানে আমার প্রথমে যে ভাপা পিঠাতে দিয়েছি সেটা অলরেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম সফট। আপনারা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এই যে দেখুন একদম সফট হয়েছে আর একদম মিলে গিয়েছে। 2 মিনিট পুরো লাগে না কিন্তু পিঠাগুলো হতে। আর এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। এই পদ্ধতিতে চালের গুঁড়ার সাথে একদম একেবারে গুড় নারকেল সব মিলিয়ে ফেলতেছে। এটা আমার মা বানাচ্ছে, মা এভাবে বানায়। এই পিঠাটাও অনেক মজা। এই পিঠাতে একটু নারকেল আর গুড় বেশি পরিমাণে থাকে। যারা একটু বেশি নারকেল আর গুড় মানে মিষ্টি খেতে পছন্দ করেন তারা এভাবে বানায় দেখতে পারেন, অনেক মজা হয়। এই পিঠাটা চালের গুঁড়ার সাথে পানি মিশিয়ে ভালোভাবে চেলে নিয়ে জাস্ট ওটার সাথে গুড় নারকেল মিশিয়ে দিয়েছে। তারপর জাস্ট একটা বাটিতে
যে পরিমাণে আপনারা নিতে চান সেই সাইজের বাটিতে একটু নারকেল দিয়ে দিচ্ছে। এখানে আর গুড় দেওয়ার প্রয়োজন নেই। আর সেই মিশানো গুঁড়িটা এখন দিয়ে দিচ্ছে, দিয়ে জাস্ট চেপে চেপে বসিয়ে দিবে, বেশি চাপার দরকার নাই। এগুলোও কিন্তু ভিজা পানি দিয়ে চালের গুঁড়াকে ওভাবে প্রসেস করে নিয়েছে। তো এভাবে করে জাস্ট বসে দিবে, একটা একটা করে বসাবে না। এখানে পুরা যেহেতু অনেকটাই জায়গা আছে, 2-3টা করে পিঠা দিয়ে দিতে পারবে, একেবারে অনেকগুলো পিঠা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়। এই যে এখানে অলরেডি 2টা পিঠা দিয়ে দিয়েছে। তো আমার প্রথম পদ্ধতিটা আমি দেখালাম, এখন দ্বিতীয় পদ্ধতি, পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর 2-1.5 মিনিটের মধ্যে হয়ে যায়, যেহেতু অনেক বাঁফ, চুলায় অনেক আগুন। এই যে পিঠাগুলো হয়ে গিয়েছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আর এই পিঠাটাও অনেক টেস্টি। আর ওটা হচ্ছে একটু মিষ্টি কম, মিডিয়াম মিষ্টি, যারা খেতে চান ওটা করবেন। আর এটা হচ্ছে বেশি মিষ্টিতে অনেক মজা হয়। তো 2 পদ্ধতি পিঠার মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না আমার ভিডিও। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, পরিশেষে আবারও রিকোয়েস্ট করেছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।